ইসলাম পুরুষদেরকে অধিকার দিয়েছেন, পুরুষদেরকে স্বাধীনতা দিয়েছেন। একজন পুরুষ চাইলে 7টা বিয়ে করতে পারবে। কয়টা? 7টা। মা বোনের আবার নারাজ হইয়া যাইবে, কইবে আজকে হুজুরে 4 বিয়ে করার জন্য সবাইকে উৎসাহিত করছে। আমার বন্ধুগণ, ইসলাম যা বলে আমরা সেটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। একজন পুরুষের জন্য ইসলাম 7টি বিবাহ বৈধ করেছেন। যদি সকলের প্রতি ইনসাফ করতে পারে তাহলে। এখন এই আইনের বিরুদ্ধে মহিলারা দাঁড়াই গেল। আচ্ছা, পুরুষরা 4 বিবাহ করতে পারলে আমরা মহিলারা কেন করতে পারবো না? আমরা 4টা বিবাহ করব। আমার বন্ধুগণ, দুঃখজনক ভাবে এই স্লোগানটা ছিল ইয়ামে জাহিলিয়াতের মহিলাদের। তারা এরকম একাধিক বিবাহ বসতো। বিবাহ মানে আমাদের দেশের নর্তকীরা যেমন 1000 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে, এইভাবে তারা বিক্রি করত। এরপরে যখন ওই মহিলা গর্ভবতী হতো, ওই মহিলা যেই পুরুষের দিকে আঙ্গুল দিয়ে দেখাতো, এই সন্তানের বাবা তুমি, চাইলে হোক না চাইলে হোক তাকে বিবাহ করা লাগতো। কথা কি বুঝছেন? আমাদের বর্তমানে যে সমস্ত মহিলারা এই স্লোগান দেয়, পুরুষেরা যদি 4টা বিবাহ করা বৈধ হয়, মহিলারা কেন করতে পারবে না? তাহলে ইসলাম তো মহিলাদের প্রতি জুলুম করলো। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এইখানে দেখেন, কথার কথা একটা মহিলা যদি 4টা বিবাহ বসে আর 4 জন পুরুষের সাথে মিলিত হয়, একসাথে তো বাচ্চার পেটে 4টা জন্মবে না, একটাই জন্মাবে। তাহলে পরবর্তীতে ওই বাচ্চা ভূমিষ্ঠ করার পরে এই বাচ্চার বাপ কে হয় আপনি বলেন তো? ঠিক করা যাবে? একটাই ঠিক করা যাবে। তারা যদি মানে যে 4টা অংশ আমরা কাটি কাটি নিই, তাহলে ঠিক আছে। এটা ছাড়া আর কোন ওয়ে আছে? তাহলে সেখানে ভেজাল আছে না নাই? আপনি 4টি বিবাহ বসলেন, সন্তান হবে একটা, এই সন্তানের বাপ কে হবে? এটার জন্য ইসলাম এই ভেজাল থেকে, এই রিস্ক থেকে বাঁচার জন্য ইসলাম মহিলাদের জন্য এই অধিকার দিলেন। এই অধিকার না দেওয়ার মাধ্যমে তাদের প্রতি জুলুম করা হয় নাই, বরং তাদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলারা যেমন নিকৃষ্ট ছিল, নর্তকী ছিল, ওই নর্তকী থেকে বের করে মহিলাদেরকে ইসলাম সম্মানিত করেছে। সুবহানাল্লাহ।